বাজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল সেই আমার অখিল রসামৃত সিন্ধু, সেই সচি গর্ভ সিন্ধু কেন্দ্র আমার সেই গর্ভে এবার জগতের মাঝে অবতীর্ণ হয়ে এই কলির কুলুষিত নাশের জন্য প্রতিটি পাবন গর্ভে অবতীর্ণ। আজকে চৈতন্য চরিতামৃত প্রথম শ্লোক আলোরে পিতাঙ্গ চরিত চিরাত করুণায় অবতীর্ণ করো সমরে পরিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্ত শ্যাম হরিপুরাণ সুন্দর দুতির কদম্ব সন্দিপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসছে নন্দন সেই ভাব কোন ভাব
শাস্ত্রে আবার বলছে যে কৃষ্ণ যদি বীরে প্রভু ভক্তি মুক্তি দিয়া তথাপি প্রেম ধন নাহি দেবে রাখতে নব খাইয়া। ভগবান বলছেন হে জীব, কেউ যদি আমার কাছে যায়, হে ভগবান আমি বড় দরিদ্র, কৃপা করে আমাকে বড় ধনের মালিক করে দাও। ভগবান বলছে তথাস্তু তাই দেব। কেউ যদি বলে হে ভগবান আমার এই ছোট্ট কুটিরটাকে দালান বাড়ি বানিয়ে দাও, ভগবান বলছে কতলা চাস? তিনতলা। ভক্তের মনে ইচ্ছা যদি থাকে তিনতলা, বলে যে ঠিক আছে তিনতলা না ছতলা বাড়ি বানিয়ে দেবো। কেউ যদি বলে ভগবান আমার ধন ঐশ্বর্য টাকা পয়সা কিছু চাই না, কৃপা করে আমাকে মোক্ষ লাভ করিয়ে দাও। ভগবান বলছে ওরে জীব তোরা কেউ চাস? ঠিক আছে আমি মোক্ষ লাভ করি, কিন্তু কেউ যদি বলে হে ভগবান আমার ধন চাই না, ঐশ্বর্য চাই না, টাকা পয়সা প্রতিপত্তি কোনো কিছু চাই না, আমার মুক্তি লাভ চাই না, ও কৃপা আমার কোনো ঐশ্বর্য চাই না, প্রতিপত্তি চাই না, আমার মোক্ষ লাভ চাই না। আমি সারা জন্ম তোমার ওই হরি নামামৃত সুধায় নিজেকে ভাসিয়ে দেব। এই জীবনটাকে তোমার শ্রীপাদ চরণে সমর্পণ করে দেব। দয়াময় শুধু এতটুকুই চাওয়া, তোমার ওই প্রেম ভক্তিটুকু শুধু তোমার ওই প্রেম ভক্তিটুকু শুধু আমার দাও। ভগবান বলছে না, তোমরা আমার কাছে যাই চাও না কেন আমি দুটি হাত বাড়িয়ে দিয়ে দেব, কিন্তু এই প্রেম ভক্তি আমি তোমাদের দিতে পারবো না। জগতের সব থেকে প্রিয় বস্তুখানা নিজের কাছে রেখে দেওয়া হয় কার জন্য? নিজের প্রিয় মানুষদের জন্য। আর সেই প্রেম ভক্তি সেই সম্পদটা হলো আমার নিজের সম্পদ, আর এই নিজের সম্পদ রেখেছি আমি আমার নিজের মানুষের জন্য। তারা হলো সেই বৃন্দাবনের ব্রজগোপীরা। সেই ব্রজগোপীদের জন্য তুলে রাখা বাণিজ্যিক ধন এক কলি হাত জীবের মাঝে। দেখুন বলো, সন্তান যদি খারাপ হয় জগতের কোনো পিতামাতা পারে না তাকে দূরে ঠেলে দিতে পারে না। সন্তান খারাপ কর্মে লিপ্ত হলে কোনো পিতামাতা পারে না তাকে দূরে ঠেলে দিতে, কিন্তু যিনি জগতের পিতা, জাগতিক জগতের পিতা হয়ে আমরা সন্তানকে দূরে ঠেলে দিতে পারি না। তিনি জানতেন আমরা করে হয়তো দুরাচারী পাপাচারী আত্মসর্বনা করে সহজে বদনে হরির নাম আসবে না, সহজে ধর্মের মুঠেও আমরা যাব না। তাই তো ভগবান নিজের মাথায় করে সে ব্রজগোপীদের জন্য তুলে রাখা বাণিজ্যিক ধন নিজে মাথায় করে নবদ্বীপ মাঝে এসে দাঁড়ে দাঁড়ে বিতরণ করতে লাগে। প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে যায় আর ডেকে বলে ওহে কলিজি। একবারে বদন ভরি ভরি নাম, কারণ হরের নাম হরের নাম হরের নাম ওই লোকে বলা। কালো নাস্তে 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 গতির
দাদা, কেউ যদি হরিনামের নাম নিতে চায় কি করবে জানো? সে ভক্তের কাছে তুমি যেচে সেধেই হরিনাম দেবে। তবু যদি না নিতে চায় কি করবে? ভক্তের দু হাত ধরে জড়িয়ে ধরে বললে, ওরে ভক্ত, একবার হরি বল না ভাই। তথাপি যদি না নিতে চায় দাদা, সংকোচ করো না। তথাপি যদি হরি নাম না নিতে চায় পড়ে যাবে ভক্তের রাতুলের আমার চরণের মাঝে। ভক্তের চরণ ধরে এই হরিনাম বিলাই ভক্তের চরণ এই হরিনাম বিলাই তুমি ভক্তের চরণ এই হরিনাম বিলাইয়ে